এদিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ এমভি কিরান অস্ট্রেলিয়ায় আমদানি করা হয়েছে বিপুল পরিমাণ গম। তবে এসব গম পচা পাওয়ায় খালাস বন্ধ করে দিয়েছে লাইটার জাহাজের শ্রমিকরা। বুধবার মধ্যরাতে বন্দরের বহির্নোঙরে এই ঘটনা ঘটে। লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থান বিডব্লিউটিসিসি এর নির্বাহী পরিচালক মেজর অবসরপ্রাপ্ত জিএম খান জানান, গত 17 জুলাই মাল্টার পতাকাবাহী জাহাজটিতে প্রায় 55,000 টন গম আমদানি করে বেসরকারি প্রতিষ্ঠান নাবিল গ্রুপ। সম্প্রতি এসব গম বহির্নোঙর থেকে খালাসের প্রক্রিয়া শুরু হয়। বুধবার রাতে লাইটারিং করার সময় শ্রমিকরা পচা ও দুর্গন্ধযুক্ত গম লক্ষ্য করে। এ সময় তারা খালাস প্রক্রিয়া বন্ধ করে দেয়। পরে তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানালে পরিদর্শন ও পরীক্ষা শুরু হয়। আপাতত এসব গম সরিয়ে রাখা হয়েছে বলেও জানান তিনি। জাহাজটিতে আসা নষ্ট গমের পরিমাণ 15 থেকে 20 টন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গম সে তার লাইটারে যখন ঢুকছে তখন সে আনলোডিংটা বন্ধ করছে সমুদ্রে। অসম্ভব করছে যে এটা এরকম, এই গম নিলে তো আমার উপরে দোষ আসবে যে আপনি গম ভিজাই ফেলছেন। আনলোডিংটা বন্ধ হওয়ার পরে জাহাজ মাস্টার পণ্যের এজেন্টকে জানায়, এজেন্ট আমদানিকারককে জানায়।